আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচনে কোনটা জানেন? সেটা হচ্ছে যে মিডিয়া মবটাকে কন্ট্রোল করা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মবগুলোকে কন্ট্রোল করা, এগুলো পরিকল্পিত ছিল। যেমন দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলেই ফেলি, সেটা হচ্ছে যে আপনি দেখে থাকবেন, আমি যখন নির্বাচনী প্রক্রিয়ায় প্রচারণা করছিলাম, কলাভবনের সামনে একদিন আমি প্রচারণা করছিলাম, তখন একজন মেয়ে আমাকে বলছে যে আপনি মিথ্যা কথা কম বলবেন। মেয়েটাও যখন বলছে তখনও ক্যামেরা রেডি, সাথে সাথে এই জিনিসটাকে ক্যাপচার করে ফেললো। ক্যাপচার করে আমার এগেনস্টে একটা বিশাল মব করলো, অনলাইনে মব করলো। এবং ওই মেয়েটাই একদিন যখন আমি ভিসি চত্বরে প্রচারণা করছি, সে আমার কাছে আসছে, এসে বলছে, ভাই ওই দিন যে কাজটা করেছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আমি বুঝতে পারিনি যে আপনার এগেনস্টে এটা এমন একটা মব হয়ে যাবে। মানে একদিকে এরা মব করছে, আরেকদিকে এরা ভিসি চত্বরে এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে। যে মবটা আমার এগেনস্টে করেছে এটা তো গোটা দুনিয়া দেখেছে, কিন্তু সে যে সরি বলেছে এটা তো গোটা দুনিয়া দেখেনি। একইভাবে একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, আরেকদিকে দেখেন নির্বাচনের দিন সকালে, আপনারা সকলে সেটা অবগত আছেন, আমার এগেনস্টে বলা হলো যে ছাত্রদলের ভিপি প্রার্থী এক প্রকার যে ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছে, এমন একটা মনোভাব প্রথম আলো থেকে শুরু করে সকল মেইনস্ট্রিম মিডিয়াকে বিভ্রান্ত করতে বাধ্য হয়েছে। সেটা কারা করেছে? রিটার্নিং কর্মকর্তারা, যারা আমাকে কেন্দ্র প্রদর্শন করিয়েছেন, তারাই মতামত দিয়েছে আবিদ আচরণবিধি ভঙ্গ করেছে। সুতরাং এই যে পুরা হচ্ছে যে আপনার পরিকল্পিত একটা এই যে নির্বাচনী এজেন্ডা, সেখানে একই সাথে যেমন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আমাদের এগেনস্টে মব করার একটা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে, এবং লাস্ট মবটা আমাদের সামনে খেলছে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে, সেটা হচ্ছে নির্বাচনের দিন, যেটাতে নির্বাচনী কর্মকর্তা এটাতে জড়িত। সুতরাং এই নির্বাচনটা টোটালটাই আমাদের জন্য একটা ফাঁদ। আপনি বলছেন ফাঁদ ছিল, ব্যাপারটা তা না, মানে হচ্ছে যে হ্যাঁ এটা ফাঁদ ছিল, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াকে হচ্ছে যে সমুন্নত রাখতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনের পুরোটাতে সহযোগিতা করেছি, অংশগ্রহণ করেছি, এবং নির্বাচনে এত অস্বচ্ছ থাকার পরও সরাসরি বয়কট না করে আমরা সর্বশেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি।